হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে, একটু ব্যস্ত থাকার কারণে অনেকটা দেরি হয়ে গেছে। আশা করি তোমরা আমাকে ভুলে যাওনি। আজকে সকালটা উঠেই দেখলাম বাড়ির সামনে এরকম ছোট ছোট ঘাস ফুলগুলোতে কত ফুল ধরেছে, আর দেখেই এত ভালো লাগে। এমনিতে তো গাছ দেখতে খুব ভালো লাগে, আর সেই গাছে যদি ফুল হয় তাহলে তো আরও অসাধারণ লাগে। আর সকাল সকাল দেখো রকি এসে বসে আছে ঘরের সামনে। আর আজকে একটু বেরোবো, এক জায়গায় নিমন্ত্রণ আছে, তাই সকাল সকাল উঠে সব জামা কাপড়গুলো কেচে রোদে দিয়ে দিয়েছি। ইন্ট্রো পার্টটা দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো যে কেমন নিমন্ত্রণ আছে। আর এরকম কখনো দেখেছো এই পাতাবাহারি গাছগুলোতে এরকম ধরনের ফুল হয়? আমি তো আগে কোনো দিনও দেখিনি, এই প্রথম দেখলাম। আর এই গাছগুলোর কালেকশান তো তোমরা জানোই, কত আগে করেছিলাম। আর এরকম ফুল হয়তো আমি আগে কখনো দেখিনি। দেখে তো খুবই ভালো লাগলো, একটা অসাধারণ জিনিস দেখলাম। আবার দেখছি যে আবার একটা কড়িও হয়েছে। এই ইনডোর প্ল্যান্টগুলো ঘর সাজানোর জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু ডোডোর জন্য তো ঘরে রাখতে পারি না, সেই বাইরেই পড়ে আছে। আর বাইরে থেকেই এভাবে বড় হয়ে যাচ্ছে। তো ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো যে নতুন নতুন এরকম ফুল হয়েছে। আর এই পাশে তো আমাদের পুরো আম গাছ ভর্তি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, যেখানে একটা পুকুর আছে। এই আমগুলো দেখো কত বড় হয়ে গেছে। এরপরে তো এত গরম পড়ছে এখন, বৈশাখ মাস প্রায় শেষ, জ্যৈষ্ঠ মাস পড়লে তবে পাকবে। আর এদিকেও কিছু জামা কাপড় দিয়েছি, ওদিকে জায়গা হচ্ছিল না, তাই এত গরম, এত রোদের তাপ, মানুষ পেকে যাচ্ছে। আর ফল পাকতে কত সময় লাগে বাবা, ভাবলেও অবাক লাগে। আজকের দিনের শুরুটাই বেশ ঝলমলে আকাশ আর চারিদিকে সবুজ সবুজ গাছ দেখে তো খুবই ভালো লাগলো। কিন্তু শুধু দেখলেই হবে না, তাড়াতাড়ি কাজগুলোও সারতে হবে। এখনও অনেক কাজ বাকি আছে। আর যেহেতু বেরোবো, মানে দিনের বেলায় বেরোতে হবে, একটা অন্নপ্রাশন নিমন্ত্রণ, তাই ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিয়েই বেরোতে হবে। আর বাড়িতে তো কোনো রান্না বান্না নেই, আর ডোডোর বাবা তো কাজে চলে গেছে। যাব শুধু আমি আর ডোডোর ঠাম্মি মিলে আমরা অনুষ্ঠান বাড়িতে যাব। আর এদিকে দেখো আমাদের বেলফুল গাছে কত ফুল ফুটেছে। জবা ফুল, বেলফুল সব কিন্তু আমাদের নিজেদের ঘরের ফুলেই প্রচুর পুজো হয়ে যায়। আর দুধটা জানো তো, সোজা ঢালার থেকে এরকম ঘুরিয়ে একটু পাকিয়ে ঢাললে কিন্তু তাড়াতাড়ি ঢালা হয়ে যায়। তো একদিকে আমি ডোডোর বোতলগুলোকে সব গরম জলে বসিয়ে দিয়েছি, আর একদিকে দুধ গরম করে নিচ্ছি, ওকে খাইয়ে নিয়েই সেই মহারাজ তো এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো একদিকে ভালো যে ঘুমিয়ে নিই, তার মধ্যে আমি আমার কাজগুলোকে সেরে স্নান টান করে রেডি হয়ে তারপর ওকে তুলে আমি রেডি করব। আর রেডি করার পরেই একসাথে বেরোবো। আর শুধু বাইরেই না, এই রান্নাঘরের এই জানলাটা থেকেও দেখো বাইরের সিনারিটা এত সুন্দর লাগে দেখতে। এই সামনেই একটা জবা গাছ রয়েছে, এত ফুল হয় সেখানে, পুরো গাছটা ভরে লাল হয়ে থাকে। কিন্তু যেহেতু পাশেই বেসিন আছে, জল পড়ে এখানে, এঁটো জল পড়ে, তো এই জন্য এই ফুলগুলো পুজোর কাজে ব্যবহার করা হয় না। কিন্তু এই গাছটায় প্রচুর ফুল ধরে, একদম পুরো লাল হয়ে আছে। তো চলো এগুলো হতে থাকুক, তার মধ্যে আমি রেডি হয়ে নিই। আর আমার সঙ্গে থেকেও পুরো শেষ পর্যন্ত তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর যেহেতু এই রোদের মধ্যে বেরোচ্ছি, তাই জন্য খুব হালকা সাজ আর একটা হালকা শাড়ি পরে নিলাম, কারণ সারাদিনের ব্যাপার আছে, সেই বিকেলবেলা ফিরবো। আর যেহেতু সারাদিন ঘরে থাকবো না, তাই জামা কাপড়গুলো তুলে সব ঘরে দিয়ে দিয়েছি। আর এদিকে ডোডোর ঠাম্মিও রেডি হয়ে গেছে, এইবার আমরা বেরোবো। কি রোদ্দুর বাবা, কি গরম, কি গরম রে বাবা। সবাই চলেই আসলাম অনুষ্ঠান বাড়িতে। আর এখানে দেখো কত পুচকে ভর্তি। আর ডোডোর তো গরমে এসছে, ওর বেচারার কষ্ট হয়ে গেছে, ওর এসে ওর জামাটা চেঞ্জ করে দিলাম। গরমের মধ্যে বাচ্চাদেরই বেশি কষ্ট। আর এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে, বেলুন এত। আর ডোডোরও ঢুকেই শুধু কত বেলুন করে যাচ্ছে। এটা আসলে আমার ননদের মামা শ্বশুরের বাড়ি, সেই মামা শ্বশুরের নাতনির অন্নপ্রাশন। তো আমরা সেই জন্য চলে আসলাম সকাল সকাল।
খুব একটা দূরে নয়, একটা অটো, একটা বাস আর একটা টোটো করেই চলে এসেছি। আর এত সুন্দর সাজিয়েছে চারিদিকটা, তো খুবই ভালো লাগছিল দেখে। আর তার থেকে তো বাচ্চাদের এত আনন্দ হওয়ার কথা, এত সুন্দর সাজানো বেলুন দিয়ে খুব সুন্দর করেছে, অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছে। আর সেই পুচকি সোনাটা, যার আজকে অন্নপ্রাশন, সে প্রথম ভাত খেলো, তাকে তো অসাধারণ মিষ্টি লাগছিল। এই যে সেই মিষ্টি মাম্মাম। তো গিয়ে সবার সাথে দেখা টাকা করে চলে আসলাম এখানে পকোড়া আর শরবত খেতে। আর সেই পুচকিটাকে তো হাতের নাগালেই পাচ্ছি না, তারও বেচারি প্রচুর গরমে সেও কষ্ট পাচ্ছে, তাকে এদিক ওদিক নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে চলে আসলাম এই শরবত খাওয়ার পর, এরপর চলে যাব লাঞ্চে। তো মেনু কার্ডটা তোমরা দেখে নাও। আর লাঞ্চের আইটেমগুলো কিন্তু অসাধারণ ছিল, পুরোটাই খুব ভালো লাগলো। আর এখানে গরমের জন্য চারিদিকে কুলার দেওয়া হয়েছিল। এটাও একটা ছোট্ট বোন। আর আমার সামনে ছিল দুটো ননদ, ছোট ছোট ননদ, ওরা খুব মিষ্টি, আমার ছোট পিসি শাশুড়ির মেয়ে। লাঞ্চ শেষ হয়ে গেল, এরপর ওদিকে তো ডোডো একা আছে, তাই তাড়াতাড়ি হয়েই চলে গেলাম ডোডোর কাছে। আর ওকে গিয়ে দিয়ে দিলাম একটা বেলুন, আর সে তো বেলুন পেয়ে মহা খুশি হয়েছে, সেটাকে নিয়ে ধরতে পারছে না। সিন্ড্রেলা তাকে নিয়ে দৌড়াচ্ছে এদিক ওদিক। আর এখানের পাশাপাশি জায়গাটাও দেখো কত সুন্দর, আমার তো গিয়ে খুবই ভালো লেগেছে। আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। শেষ করছি এখানেই, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।